ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি হজ্জে বাইতুল্লাহ গেলাম। এই কিতাবের লেখক, তাফসিরের লেখক ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হজ্জে বাইতুল্লাহ আমি গেলাম, যা দেখি আমার গ্রামের এক গোয়াল দুধ দহন কইরা বিক্রি করে। গোয়াল চিনেন না? সে যায় দেখি বাইতুল্লাহ ওখানে সপরিবারে উপস্থিত। সুবহানাল্লাহ বললেন। হত দরিদ্র মানুষ, গরিব মানুষ, ওখানে যায় দেখি সপরিবারে তারা অবস্থান করছে। জিজ্ঞেস করলেন, এই কি ব্যাপার, তুমি এখানে কিভাবে আসলা? আমি একা আসি নাই, আমার সপরিবারে আমার উপস্থিত এখানে অবস্থান। সুবহানাল্লাহ। তুমি এত টাকা পাইলা কই? আল্লাহ ব্যবস্থা করে দিছে। কে ব্যবস্থা করে দিছে? আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। ঘটনা কি খুলে বলো। তুমি এখানের বাসিন্দা হয়ে গেলে। ওই গোয়াল ডাক দিয়ে বলে, হুজুর, আমার মনে তামান্না ছিল আমি বাইতুল্লাহ জিয়ারত করব, কিন্তু টাকা পয়সা নাই, কিচ্ছু নাই। তখন পানিপথে মানুষ জাহাজ দিয়া হজ্জে বাইতুল্লাহ যেতে। গোয়াল ডাক দিয়ে বলে, হুজুর, আমার এলাকার হাজী সাহেবদেরকে আগায় দেওয়ার জন্য। এমন সময় তাকে আমি বললাম, ভাই, তোমার গায়ের জামাটা আমাকে একটু দাও, আমি পরে তোমার কাজটুকু আমি সম্পাদন করি, তোমার কাজটুকু আমি করি, দাও আমাকে। এবার দিলেন। দেওয়ার পর ওই ভলেন্টিয়ারের কাজটাই এই গোয়াল সাহেব করতেছে। কাজ শেষ, জাহাজ ছেড়ে দেওয়ার টাইম হয়ে গেছে। এমন সময় এই গোয়াল চিন্তা করতে লাগলো, তার জামা তার কাছে ফিরিয়ে দিয়ে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলো, লম্বা টাইম পর্যন্ত এই জাহাজের ভিতরে মানুষ অবস্থান করবে, অনেক দিন পর্যন্ত থাকবে। আমি একটু চেষ্টা করে দেখি, কত মানুষ কত কিছু বিক্রি করবে, দোকানদারি করবে, এই করবে সেই করবে, এভাবেও তো বহু মানুষ জেদ্দা পর্যন্ত পৌঁছে যাবে, আমিও দেখি পারি কিনা। এই গোয়াল জাহাজের ভিতরে প্রবেশ করে বিভিন্ন হাজী সাহেবদের খেদমত করা শুরু করে দিল। একদিন একটা হাজির কাপড় দৌত করে দেয়, আরেকদিন আরেকজন হাজির মাথার টুপিটা দৌত করে দেয়, আরেকদিন আরেকজন হাজির কাপড়গুলি সুন্দর করে আয়রন করে দেয়, বাস করে দেয়। একদিন দুই দিন চলতে চলতে নাবিকরা মনে করেছে ওই গোয়াল মনে হয় এই জাহাজের স্টাফদের একজন হবে। কেউ কোনো কিছু বলে না। এই গোয়াল এভাবে হাজী সাহেবদের খেদমত করতে করতে হঠাৎ করে শোনা যায় জেদ্দা বন্দরে, লোহিত সাগরের পারে, আরব সাগরের পারে জেদ্দা বন্দর, ওখানে দেখা যায় আরব সাগরের পারে লাইটগুলি জ্বলতেছে। আবার ডাক দিয়া বলে, মুআল্লিম ডাক দিয়া বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সবাই চিল্লায় চিল্লায় লাব্বাইক দেওয়া শুরু করলো। কিছুক্ষণ পরে হয়তো বা আমরা বাইতুল্লাহ আমাদের নজরে দেখব, প্রাণের ঘর, ওই ঘর আমরা দেখব। এবার ওই গোয়াল চিন্তা করতে লাগলো আর চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিল। এতক্ষণ পর্যন্ত দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস আমি তো ফাঁকি দিয়ে আসলাম, কিন্তু এখানে তো টিকিট ছাড়া আমাকে ঢুকতে দিবে না, এখানে আমি কি করব? সবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে
গেট ওভার হচ্ছে, পার হয়ে যাচ্ছে, সবাই গাড়িতে উঠা শুরু করলো। আর এই গোয়াল চিন্তা করলো, আমি তো বাইতুল্লাহ জিয়ারতের তামান্না নিয়ে বের হয়েছি, মরলে মরে যাব, আর যদি আল্লাহ পাক আমার কপালে নসিব করে তাহলে আমাকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করবে। এই কথা চিন্তা করে আল্লাহু আকবার বলে সাগরের মধ্যে ঝাঁপ দিয়া দিল। না না, আমি গেট দেয়া গেলে আমি গেট ওভার হইতে পারবো না, পার হইতে পারবো না। এবার সাগরে ঝাঁপ দিয়া দিল, ঝাঁপ দিয়া একটা কিনারায় পৌঁছে গেল। ওখানে ঘোরাফেরা করতেছে, রাত্রে বেলায় গভীর রজনী হয়ে গেছে, এমন সময় শোনা যায় শিশুর কান্নার আওয়াজ। শিশু কান্না করতেছে, কিন্তু এই গোয়াল তো আরবি কোনো ভাষা বুঝে না, সবাই বাড়ির সবাই পেরেশান। শিশু বাচ্চার কান্নার আওয়াজ তো থামাইতে পারে না। এই দিক দিয়া বাড়ির মালিক দৌড়ায় গেল, গাভী দুধ দহন কইরা বাচ্চাকে খাওয়াবে, মনে হয় খিদা লাগছে বাচ্চার, বা উটের দুধ দহন কইরা উটের দুধ খাওয়াবে বাচ্চাকে, এজন্য হয়তো বা বাচ্চা কান্নাকাটি করতেছে, কিন্তু মালিক তো দুধ দহন করতে পারে না। কিন্তু যেই ভদ্রলোক ওই যে ভারতবর্ষ থেকে গেল, ওই ভদ্রলোক তো দুধ দহন করে অভ্যস্ত। এবার ইশারা দিয়া বলল, ভাই দেন, আমার কাছে দেন, আমি আপনার গাভী থেকে দুধ দহন করে আমি আপনাকে দেই। মালিক কষ্ট করে অল্প দুধ দহন করতেছিল, কিন্তু মালিক পারে না, ব্যর্থ। এবার গোয়াল ডাক দিয়া বলে, এই যে বর্তন নিয়ে আসছেন, বাসন নিয়ে আসছেন, এটা দিয়া হবে না, বড় কোনো বালতি নিয়ে আসেন, কারণ আপনার গাভী বা উটের মধ্যে দেখা যায় অনেক দুধ আছে, দহন করা যাবে। ইশারা দিয়া বলার পরে ওই বাড়ির মালিক বড় একটা বালতি নিয়ে আসলো, ওই গোয়াল সুন্দর করে দুধ দহন করে দিয়া দিল। এবার বাড়ির মালিক ডাক দিয়া বলে, তোমার বাড়ি কোথায়, তার পূর্ণ পরিচয় দিল। আবার দেওয়ার পর বলল, আজকে থেকে তুমি আমার বাড়িতে অবস্থান করবে, তোমার আর দেশে যাওয়া লাগবে না, আর দেশে যাওয়ার প্রয়োজন নেই, তুমি আমার বাড়িতে অবস্থান করবে। তিনি বলেন, আমার তামান্না হলো বাইতুল্লাহ জিয়ারত, আমার আশা তো ওইটা। মালিক ডাক দিয়া বলে, তোমার যে আশা আছে শুধু এই আশা পূরণ করব বিষয়টা এমন না, মক্কার অলিগলি পর্যন্ত পুরো শহর তোমাকে ঘুরিয়ে দেখাবো। একদিন, দুই দিন, তিন দিন, কয়েকদিন হয়ে গেল। এবার হঠাৎ করে ডাক দিয়ে বলি, মুরিব, আমার বাড়ির কথা মনে পড়ছে, বাড়িতে যাওয়া লাগবে। মুনিব ডাক দেয়া বলে, না না, তোমাকে বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আমি সমস্ত কাগজপত্র রেডি করে দিচ্ছি, তোমার পরিবারের সকল সদস্যদেরকে তুমি বাইতুল্লাহ নিয়ে আসো। মুনিব সমস্ত কাগজ রেডি করে দিলেন। ওই গোয়ালের মা বাবা, স্ত্রী পুত্র যারাই ছিল সকলের কাগজপত্র রেডি করে দিলেন। রেডি করে দেওয়ার পরে শুধু ওই গোয়াল শুধুমাত্র বাইতুল্লাহ জিয়ারত নসিব হয়েছে বিষয়টা এমন না, একজন মাত্র বাইতুল্লাহর আশিক থাকার কারণে আল্লাহ পাক পরিবারের সকল সদস্যদেরকে বাইতুল্লাহ জিয়ারত নসিব করে দিলেন। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান, বাইতুল্লাহর আশিক যদি হওয়া যায়, আল্লাহ পাক অর্থনৈতিক অসচ্ছলতা থাকলেও আল্লাহ পাক হজের জন্য কবুল করে নিতে পারে। এই জন্য তামান্না, মুসলমানদের তামান্না থাকবে যে আমি হজ্জে বাইতুল্লাহ যাবই যাব ইনশাআল্লাহ। সকলেই রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠিয়ে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আওয়াজ দিয়ে বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা,
হাজী সাহেবদের খেদমত করা। হজ না করলে কি ক্ষতি? আল্লাহর পয়গম্বর বলছেন, কোন মানুষ যদি সামর্থ্য থাকার পরেও হজ্জে বাইতুল্লাহ না যায়, নবীজির বক্তব্য হলো সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো আপত্তি নাই। নাউজুবিল্লাহ বললেন। সে কিভাবে মারা যাবে এটা আমার দেখার বিষয় না। সে মুসলমান কিনা এটা আমার দেখার বিষয় না। এজন্যে আল্লাহ রাসূল যে ধমক দিলেন, কত শক্ত কথা বলছে যে তোমার সামর্থ্য আল্লাহ দিয়েছে, তারপরেও কেন তুমি বাইতুল্লাহ আসো না? তুমি যদি হাবিবুল্লাহর আশিক হও, বাইতুল্লাহর আশিক হও, তাহলে মক্কা মদিনায় তুমি কেনই যাবে না? কত কষ্ট করে মানুষ লন্ডন যায়, ইউরোপ আমেরিকা যায়। মুসলমানদের তামান্না একটা, কিভাবে বাইতুল্লাহ যাবে? একবার না বারবার যাব ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। বাইতুল্লাহর মুহাব্বত নিয়ে যদি মারা যায়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে তার চেহারাটাকে কবরের মধ্যেও বাইতুল্লাহর দিকে ফিরায় রাখে। এজন্য বাইতুল্লাহর আশিক হয়ে মারা যাওয়া, আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। যারা বাইতুল্লাহ গিয়েছেন, যাচ্ছেন, যাবেন, সকল হাজী সাহেবদের হজকে কবুল করুন, বলেন আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব জিলহজ মাসের প্রথম 10 দিনের ফাজাইল কি ফজিলত। পাশাপাশি হজ্জে বাইতুল্লাহ গেলে কেন মানুষ মদিনায় যায়? মদিনায় তো হজের কোনো কাজ নাই, তারপরেও কেন মদিনায় যায়? নবীর আশিকদের আলোচনা হবে এবং 10 দিনের কি ফাজাইল, কি করণীয়, কি বর্জনীয়। এই জিলহজ মাসের 10 তারিখে তো আমাদের ঈদুল আজহা, কি বলেন ঠিক না? সম্ভবত এই ইংরেজি মাসের 28 তারিখ বৃহস্পতিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। আমরা এই সম্পর্কে ইনশাআল্লাহ সবিস্তারে আলোচনা করব আগামী জুমায়। আজকে সিটি কর্পোরেশন থেকে আমাদের কিছু দিক নির্দেশনা এসেছে, তার মধ্যে কয়েকটা মৌলিক বিষয় আছে। 1 নম্বর বিষয় হলো প্রতি শনিবার নিজের বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সবকিছু প্রত্যেক শনিবার দিন পরিষ্কার করা। এটা রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্রের আদেশ। সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।